যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কবি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। আজ স্কুলে ছুটির দিন, স্কুলের পরে ছাত্র সমিতির অধিবেশন হবে, তাতে ছেলেরা মিলে অভিনয় করবে। দাশুর ভারী ইচ্ছে ছিল সেও একটা কিছু অভিনয় করে। একে ওকে দিয়ে সে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সবাই কোমর বেঁধে বললাম সে কিছুতেই হবে না। সেই তো গতবার যখন আমাদের অভিনয় হয়েছিল, তাতে দাশু সেনাপতি সেজেছিল। সেবার সে অভিনয়টা একেবারে মাটি করে দিয়েছিল। সেবার আমরা সবাই স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ কি আমাকে নিয়ে আবার কি ছড়া বানালি? দাশু, তোকে নিয়ে ছড়া কাটার মতো সময় আমাদের নেই, জানিস সামনে কত কাজ আছে। আমরা সবাই মিলে এবার ছাত্র অধিবেশনের দিন নাটক করব ঠিক করেছি। নাটক? বাহ, আমি তো ঠিক এই কথাটাই ভেবেছিলাম রে। তা রাজার পাঠটা আমার নামে লিখে রাখ। তুই নাটক, তাও আবার রাজার? মৃত সৈনিক টৈনিক হতে চাইলে বল, ভেবে দেখা যেতে পারে। মৃত সৈনিক? তাহলে নাটকটাই ভন্ডুল করে দেব। আমি রাজা ছাড়া কিছু হব না। দেখ দাশু, রাগ করিস না, রাজা ঠিক হয়ে গেছে, আর রাজার তেমন কিছু কাজকর্ম নেই, তার থেকে সেনাপতি চলবে। সেনাপতি সব সিনে আছে তো? আমার কিন্তু বড় তলোয়ার চাই, আর শেষ দৃশ্যে যুদ্ধ রাখতে হবে। আরে ত্রিচুরের সেনাপতির সঙ্গে তো দ্বন্দ্বযুদ্ধ থাকবে রে। দেখো বাবা, পরে কিন্তু যেন কথা নড়চড় না হয়, তাহলে কিন্তু মনে থাকে যেন। আর মনে না রেখে উপায় আছে? তবে রোজ রিহার্সালে আসবি। না আসলেও চলবে, আমার আবার ওসব ঠিক ভাল লাগে না। মাঝে মাঝে দেখে যাব তোরা সব কিছু ঠিকঠাক করছিস কিনা। কি হবে কিছুই মাথায় ঢুকছে না। কাল আমাদের নাটক, এখনো দাশুর কোনো পাত্তা নেই। কি যে হবে। আমি জানি, যখন দাশু এর মধ্যে ঢুকে পড়েছে তখনই কিছু একটা কাণ্ড ঘটবেই। আর ভেবে কিছু হবে কি? ভালোই ভালোই সব কিছু মিটে গেলে বাঁচি বাবা। একবার গিয়ে দেখ না, দাশুটা গেল কোথায়? দেখি আর কিছু হবে কি? আরে ওই তো দাশু আসছে। জগা, তুই আবার আমার নামে বদনাম করছিলি? মহামান্য সেনাপতির নামে বদনাম? ওরে বাবা, আমার কি প্রাণে ভয় ডর নেই? পণ্ডিত মশাই থাকলে না হয় কিছু করা যেত। থাক থাক, আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই। তার থেকে শোন, আমি কাল ঠিক সময়ে চলে আসব, আর আমার জন্য যদি কাঠের তলোয়ার থাকে তবে কিন্তু ভালো হবে না। আমার বড় মাপের টিনের তলোয়ার চাই। দাশু, কাল নাটক হবে, তার মধ্যে একদম ঝামেলা করবি না। হুম, বেশি চিৎকার করো না,
কাল কিন্তু আমার দিন, আর সেনাপতি না থাকলে যুদ্ধ হবে কি করে বাপু? আমি ত্রিচুরের বীর সৈনিক। আজি রণক্ষেত্রে কে আছে আমার সমান? ওরে পামর, তোর সামনে দেখ একবার। হা 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 হা! কোন নরাধাম করে আমায় দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান? তোর পরের ক্লাসের দাশু। আর কে? তোর পরের ক্লাসের দাশু। আর কে? সাহস থাকলে তবে খোল তলোয়ার। হা 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 হা! তবে আয় সম্মুখ সমরে। তবে রে খোল তলোয়ার। দাঁড়া, দেখছিস না বকলসটা আটকে গেছে। কি বাঁচাহো পুরস্কার কহ সেনাপতি? দ্বন্দ্বযুদ্ধে থাকে যেন চিরকাল মতি। এই যা, ভুলে গিয়েছিলাম। নিত্যকাল থাকে যেন রাজপদে মতি। বুঝতে পারছো তো তারপর কি হলো? কিন্তু এবার যখন আবার ছুটির দিন, ছাত্র অধিবেশনে নাটকের কথা হচ্ছে। এবার ছুটির দিন, নাটক নিয়ে কিছু ভেবেছিস? সে তো অনেক আগে ঠিক হয়ে আছে, কিন্তু গতবার যা হয়েছিল, ছুটির পর স্কুলে মুখ দেখানো যেত না। আমারও তাই মনে হয়। এবার কোনো মতেই দাশুকে নেওয়া চলবে না। ওই দেখ না, নাম করতেই ওই যে দেখছিস, এই দিকেই আসছে। কি ভেবেছিলে আমাকে বাদ দিয়ে নাটক করবে? সেটি আমি আর হতে দিচ্ছি নে। গতবার যা করেছিলি, তারপর তুই আবার কোন মুখে নাটক করতে চাইছিস? আরে আমার কি দোষ ছিল? তোমরাই তো সব মাটি করে দিলে। না না, এবার তোমাকে কোনো মতেই আর নাটক করতে দিচ্ছি না। দেখ দাশু, আমরা সব ঠিক করে ফেলেছি। এবার তুই দর্শক হবি। আমাকে বাদ দিয়ে নাটক, সেটা যে অসম্ভব। বাবা, আমরা এবার সেটাই সম্ভব করব। সবই তো হলো, কিন্তু দেবদূতের পাঠটা কে করবে বলতো? আমি তো কাউকে খুঁজে পাচ্ছি না। দেবদূত? গান গাইতে হবে নাকি? গান ছাড়া আবার দেবদূত হয় নাকি? কাউকে বলেছিলি? আরে 4th ক্লাসের গনসা ভালো আবৃত্তি করতে পারে নাকি? আরে তাহলে গনসাকেই দেবদূত বানিয়ে দে না। ওরে রামপদ, আমাকে নিচ্ছিস তো? কখনো
না। তুই একটু বল না বাবা, বড্ড আশা করে আছি। কোনো মতেই না। গতবারের পর কোন মুখে আর কথা বলছিস? এই তাহলে শেষ কথা? হ্যাঁ। তাহলে আমার কথাও শুনে রাখ, নাটক আমি করবই। আরে দাশুদা যে! কনসা, আমি তোর কাছেই আসছিলাম। কেন দাশুদা? তুই নাকি দেবদূতের পাঠ করছিস। রামপদদা তো তাই বললো। তা মন দিয়ে পাঠ মুখস্থ করছিস তো? হ্যাঁ। বাহ বাহ, নে নে, এই লজেন্সটা তোর জন্য এনেছিলাম। গনসা, ঠিকমতো পাঠ মুখস্থ হচ্ছে তো? হ্যাঁ। কিন্তু গনসা, তুই ওরকম মাঝে মাঝে দাশুর সাথে গুজগুজ ফুসফুস করিস কেন? দাশুদা তো খুব ভালো, তাই কথাবার্তা বলি আর কি। কনসা, দেখ তোর জন্য কি দারুণ ছবির বই এনেছি। আমি বাপু কিরকম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি গো দাশুদা? গনসা, আজ কেমন পাঠ করলি? রামপদদা তো বলল বেশ ভালো। আমাকে নিয়ে কি জিজ্ঞাসা করছিল রে? না, মাঝে মাঝে তোমার সাথে কথা বলি তো। আরে তুমি আমাকে কত পছন্দ করো, এই আর কি। আচ্ছা, এই নে, তোর জন্য আজ এই রঙিন পেন্সিলটা এনেছি। তোরা খেয়াল করেছিস হতভাগা গনসাটা কেমন দাশুর পরম ভক্ত হয়ে উঠেছে? হবে না, খালি দাশু ওকে জিনিসপত্র এনে দেয়, রোজ ভালো মন্দ খাওয়ায়। আমি বাপু কিরকম একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। দেখ দেখি, 2:30 বেজে গেল, এখনো হতভাগা গনসাটার দেখা নেই। দাশু ভাইয়া কিছু করেনি তো? কেন, দাশু কি করবে? আমার কিন্তু জগবন্ধুর মতো একটু একটু সন্দেহ হচ্ছে। হঠাৎ কিচ্ছুটি নেই, গনসাকে দাশু অত সব জিনিসপত্র দিতে আরম্ভ করলো কেন? আর গনসাটাকে দেখেছিস, ও তো এখন দাশুদা বলতেই অজ্ঞান। কই রে, আমার পোশাকগুলো কোথায়? কিরে, তুই এখানে কি করছিস? বাহ, পোশাক পরবো না? পোশাক পরবি কিরে? তুই তো অ্যাক্টিং করবি না। বাহ, খুব তো খবর রাখো। আজ দেবদূত কে জানো? কেন, গনসার কি হলো? কি হয়েছে তা গনসাকেই জিজ্ঞাসা করলেই পারো। এখনো গনসা আসেনি? কি বলেছিলাম না, ওর মাথায় কিছু ঘুরছে। কিন্তু দাশুর অ্যাক্টিং কিছুতেই নয়। শিগগির চল, হতভাগাটাকে খুঁজে নিয়ে আসি। কনসা, কনসা, গনসা, গনসা, কনসা, গনসা, গনসা, কনসা, কনসা,
গনসা, গনসা, গনসা। কনসা, ওই দেখ, হতভাগাটা গাছের পিছনে। না, আমি আর কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশু স্যার আমায় ফুটবল দেবে না। এই 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 এই, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লাগছিস? তোদের লজ্জাও করে না? তোকে আজ কিছুতেই দেবদূত শাস্তি দেওয়া হবে না। বেশ, তাহলে অন্য কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি। 4-5টা পাঠ আমার মুখস্থ আছে। না, গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। হু বাবা, আমি তো প্রথম থেকেই বলছি আজ আমি দেবদূত হবই। মিছি তোরা খালি সময় নষ্ট করলি। দরকার হলে দেবদূত থাকবে না, কিন্তু দাশুকে কিছুতেই দেবদূত শাস্তি দেওয়া যাবে না। দেখ জগা, বেশি বাড়াবাড়ি করিস না, এখানে কিন্তু পণ্ডিত মশাই নেই। তোরা আর ঝগড়া করিস না। দাশু, তুই আর গতবারের মতো সব মাটি করিস না বাবা। এই তো চাই। আবার তোরা যদি কেউ গোলমাল করিস তাহলে কিন্তু গতবারের মতো সব ভন্ডুল করে দেব। না না দাশু, পান খাস নে। আমি দেবদূত ফিরি ঘরে ঘরে আশীর্বাদ করার তরে। দাশু বল, দেবদূত বিমুখ হলে মানুষ কি পারে? দেবদূত বিনা মানুষ কি পারে? দাঁড়ে দাঁড়ে ঘুরে সন্তোষের তরে করিতে প্রণাম। দেবদূত বিমুখ হলে মানুষ কি পারে? দাশু, হচ্ছেটা কি? তোমরা যে লম্বা লম্বা বক্তৃতা করো সে বেলায় দোষ হয় না, আমি দুটো কথা বেশি বললেই যত দোষ। তবে শোনো, আমি দেখেছি শেষ দৃশ্যে আমি নেই, কিন্তু আমি আসবই। সম্ভব নয়, দেবদূত আগেই স্বর্গে চলে যাবে। দাশু, বেশি বাড়াবাড়ি করিস না। বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত গেল চলিয়া স্বর্গ অভিমুখে। আবার সে এসেছে ফিরিয়া। বলে যাও, কি বলিতেছিলে? চেয়েছিলে জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা। এ রাজ্যে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা। যাও যাও সবে নিজ নিজ কাজে। হতভাগা, দেখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই হলো না। বাহ, তোমরা কেউ কিছু বলছো না দেখে তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেগুলো বলে দিলাম, না হলে তো আরো সব মাটি হয়ে যেত। তুই কেন মাঝপথে এসে গোল বাঁধিয়ে দিলি? তাই তো সব গুলিয়ে গেল। রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে? তাছাড়া তোমরা কেন আমাকে ঘোড়া থেকে পাটি নিতে চাইছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ
কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? ওকে ধরে 2-4 ঘর লাগিয়ে দে। লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কিনা।